বগুড়ির আচার বানাবো আমি। সো এর জন্য বগুড়িগুলোকে হাত দিয়ে কিছুটা ফাটিয়ে নিয়েছি অল্প করে, যাতে মশলাটা ঢুকে যায়। এরকম করে সবগুলা ফাটিয়ে নিব। তারপরে আমার সব কমপ্লিট। এখন আমি একটা মশলা বানাবো। মশলাটার জন্য জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন আরও সব নিয়ে ওগুলাকে কিছু কড়াইতে ভেজে নেব। ভেজে ওগুলাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেব এগুলাকে। তারপরে একটা পেস্ট করে নেব। পেস্টটা পুরো গুঁড়ো করব না, অল্প মানে দারদারা থাকবে। তারপরে কড়াইটা বসিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হতে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিব, যাতে মানে টেস্টটা ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। আপনারাও চাইলে দিতে পারেন, দিলে ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটা অল্প কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা বগুড়িগুলাকে দিবেন। পুরো লো ফ্লেমে ওটাকে রাখতে হয় না। তারপরে বগুড়িগুলা দিয়ে আমি অল্প ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে মানে অনেক দিন আচারটা ভালোও থাকে, আরও টক ভাবটাও আসে। এমনিও বগুড়িগুলো টকই আছে, তবুও আমি দিয়েছি। ভিনেগারটা দিলে মানে ভালো লাগে। আর তো নাড়িয়ে নিব। ফ্লেমটা আমি একদম লো রেখেছি। লোই রাখবেন আপনারাও। আচার বানাতে গেলে ফ্লেমটা লোই রাখতে হয়। নাড়িয়ে থাকবো। ব্যাকগ্রাউন্ডে ভয়েস পেতে পারেন, বাচ্চা আছে তো। আর ফার্স্ট টাইম আমি এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি, কিছু ভুল হতেও পারে, আপনারা মানিয়ে নেবেন। আর নাড়িয়ে থাকতে হবে, পুরো মিক্স করতে হবে। তেলটা উপর নিচে পুরো ভালো করে মিক্স করতে হবে। তারপরে যে আমি মশলাটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে নাড়িয়ে নিতে হবে। আর ওইটা মশলাটা দিয়ে বেশি সময় আর মানে জাল দিতে হবে না, আঁচটা নিভিয়ে ওটাকে নাড়তে থাকতে হলো। নাড়তে ওটা মিক্স করতে হবে পুরো, মানে ভালো করে। লাস্টে এরকম হবে, তো দেখতেও ভালো লাগে, খেতেও টেস্টি হয়। অনেক দিন রেখেও খেতে পারবেন। ভিনেগার দিলে অনেক দিন ভালোও থাকে। তো এরকম ভিডিও পেতে গেলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর